আমি তোমাকে হেল্প করে দেবো? না না, আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আরে দাদা বসুন না প্লিজ, বসুন প্লিজ। বসো বসো। আপনারা বসুন, আমি শরবত নিয়ে আসছি। না না, ওসব আর লাগবে না, আমরা এবার বেরোবো। দেখুন, মনে প্রাণে শুধু ঠাকুরকে ডেকেই যাচ্ছি যাতে কোনোভাবে বর্ষা চলে আসে বাড়ি। এই মুহূর্তে তো আর কিছু করার নেই আমাদের হাতে, তাই না? আর একটু অপেক্ষা করে দেখি। আর পুলিশ তো চেষ্টা করছে। দেখো অর্ণব, আমরাও তো খোঁজ নিচ্ছি, কিন্তু ডায়েরিটা তো তোমরা করেছো। পুলিশ তোমাদের কিছু জানালে আমাদের প্লিজ জানিও। এখন আসি আমরা। বাবা, তাড়াতাড়ি বিদায় হলে বাঁচি। কি হলো বল না, কিছু ঢুকেছে নাকি? না আসলে ঢাকা জুতো তো আমি সবসময় পরার আগে একবার চেক করে নিই। আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে। আপদ বিদায় হলো। এক মিনিট একটু দাঁড়ান। হ্যাঁ, কি হয়েছে? নিশ্চয়ই জুতোয় কিছু আছে, তখনই আমি আপনাকে বলেছিলাম। দেখি দেখি আপনার লাগেনি তো? একটু ওয়েট করুন না, দাঁড়ান। কি এটা? দেখছি, দাঁড়ান। হ্যাঁ, কিন্তু এটা আপনি কোথায় পেলেন, কখন পেলেন? আরে বাবা, অর্ণবের বোন এটা আমার জুতোর ভেতরে রেখে দিয়েছিল। কি বলছেন কি আপনি? দেখুন তো কি লিখেছে। দাঁড়ান। সৃজন, কি করছেন কি? প্লিজ মাথা ঠান্ডা করুন। আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। আমাদের বর্ষাকে ও ঠকিয়েছে, ও আমার বোনটাকে কোথায় কি অবস্থায় রেখেছে কিছু বুঝে উঠতে পারছি না। তুমি বলছো আমার আমার মাথা ঠান্ডা রাখতে। এত টেনশন আমি আর নিতে পারছি না। একদিকে বর্ষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে পর্ণার সাথে আমি এইভাবে কথা বলে যাচ্ছি। পর্ণা, আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। আজ অর্ণবের সঙ্গে একটা বোঝাপড়া করতেই হবে। ও কি করেছে আমার বোনটার সাথে, সেই উত্তর ওকে দিতে হবে। আপনি প্লিজ আমায় আটকাবেন না, প্লিজ। আপনি কেন বুঝতে চাইছেন না সৃজন? আপনার কি মনে হয় ওই অর্ণব যদি সত্যি সত্যি বর্ষার সাথে কিছু করে থাকে বা বর্ষা কোথায় আছে সেটা জেনে থাকে, তাহলে আপনি গিয়ে চার্জ করলে ওকে ও সবটা বলে দেবে? ও কিছুতেই সেটা বলবে না, উল্টে ও আরো বেশি সাবধান হয়ে যাবে। আর যত রকম ভাবে সম্ভব আমি ওর পেট থেকে কথা বার করার চেষ্টা করেছি, কিন্তু বার করতে পারিনি। আমাদের আমাদের মাথা ঠান্ডা রেখে কিছু একটা করতে হবে। প্রমাণ ছাড়া অর্ণবকে চার্জ করা যাবে না। কিন্তু প্রমাণটা কোথায় পাবো আমরা? জানি, আমাকে সেটাই ভাবতে হবে। দাঁড়ান, ভাবতে দিন। আমরা তো সকাল থেকেই ফুটেজ চেক করলাম, কিন্তু বর্ষাকে তো বেরোতে দেখলাম না। একমাত্র অর্ণববাবুকেই দেখলাম ট্রলি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে, আবার তারপরে এই ট্রলি ব্যাগটা নিয়ে আবার ফিরে এসেছে। কি বলছো কি পর্ণা? তার মানে বর্ষা ওই বাড়িতেই আছে? হ্যাঁ না না বাবা, সেটা কি করে সম্ভব? আমরা তো দুবার অর্ণবের বাড়িতে গেলাম। একবার ওই দুপুর 1:30 নাগাদ, তারপরে কিছুক্ষণ আগে আরেকবার গেলাম। দুপুরবেলা না হয় আমরা ঘরে ঢুকিনি, কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা তো ওদের ঘরে ঢুকেছিলাম। আমরা ওদের সাথে বসে কথা বললাম। আর সব থেকে বড় কথা, এই ইন্দু যে ওই চিরকুটে জানালো যে ও ওর দাদাকে সন্দেহ করছে। তাহলে বর্ষা বাড়ি থাকলে সেটাও নিশ্চয়ই জানাতো। না 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 না, বর্ষা বাড়িতে নেই। কিন্তু বর্ষা গেলটা কোথায়? হ্যাঁ, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, মাথা কাজ করছে না।
কিছুই বুঝতে পারছি না আমি। ও তো বাড়ি থেকে বের হয়নি, তাহলে এক মিনিট দাঁড়ান, আমি অর্ণবের বাড়ি থেকে বেরোনোর ফুটেজটা আর বাড়িতে ঢোকার ফুটেজটা একবার পরপর চালাই। আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? দেখুন, অর্ণব যখন ট্রলি ব্যাগটা নিয়ে বেরোচ্ছে তখন কিন্তু ওর ওটা নিয়ে বেরোতে খুব কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে, মানে ব্যাগটা বইতে দেখুন। হ্যাঁ অর্ণব, দেখো বারবার থামছে আর হাঁপাচ্ছে। সেটাই তো, ভালো করে দেখো। ফেরার সময় তো ব্যাগটা দিব্যেও ছুরিয়ে নিয়ে চলে আসছে, মনে হচ্ছে ব্যাগটা খালি। অর্ণা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আচ্ছা, এরকম খবর তো কাগজে হামেশাই দেখতে পাওয়া যায়। শ্বশুর বাড়িতে পুত্রবধূকে খুন করে ব্যাগের মধ্যে, তাহলে কি আমাদের মেয়েটাকেও? দেখেছো আমি ঠিক বলেছিলাম। শয়তানগুলো মুখে এক কথা বলছে আর পেছনে আরেক ছক করছে। মানে ব্যাগের ভেতরে বর্ষাকেই কোথায় নিয়ে গেছে অর্ণব? ওকে অর্ণবকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো আমি ওকে। ওকে আমি ছাড়বো না। জেঠু কি করেছে ও আমার বোনটাকে? এই জন্যই তোমরা অর্ণবের বাড়ি যাওয়ার পর থেকেই ও মিথ্যে কথা বলেই চলেছে।